তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের সংস্কৃত প্রশ্নপত্র পূর্ণমান 30 সময় 1 ঘন্টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে বানানো কিন্তু আমার এই প্রশ্ন সেটটি। এর আগে আমি একটা সেট দিয়েছি, অবশ্যই খেয়াল করবে, এটা দ্বিতীয় নাম্বার সেট। দেখো এই প্রশ্নগুলো আমি দিলাম, টোটাল সিলেবাস কভার করার চেষ্টা করেছি, তবে পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন রকম, বইও বিভিন্ন রকম রয়েছে, তো সব মিলিয়ে সংস্কৃত সাজেশন দেওয়া খুবই চাপের ব্যাপার। তবে আমি ম্যাক্সিমাম প্রশ্ন কভার করার চেষ্টা করব, যেটা সার্বিক সবার জন্য প্রযোজ্য। একে বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো, 5টি প্রশ্ন 5 নাম্বার। মুনি শব্দের প্রথমার বহুবচন রূপটি হলো। আচ্ছা, এক্ষেত্রে অপশন আছে দেখো মুনিও, মুনয়, দেখো আর প্রথমে বিসর্গযোগ আছে, তারপরে বি নাম্বারে কিন্তু বিসর্গযোগ নেই, সেটা আছে দেখো মুনি, তারপরে দ্বিতীয় আছে দেখো মুনিন। এর মধ্যে সঠিক অপশন দেখো এ নাম্বার হবে মুনয়, অর্থাৎ বিসর্গযোগ যেটা সেটা হবে সঠিক উত্তর। 2 নাম্বার, তিষ্ঠি পদটির মূল ধাতু কি? তিষ্ঠ, স্থা, স্থি, তষ্ঠ। এক্ষেত্রে সঠিক হবে দেখো স্থা, অর্থাৎ বি নাম্বার অপশন হবে সঠিক। 3 নাম্বার, নদী শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ, কোনোটি না। দেখো নদী, নদী, নদ নদী, অর্থাৎ নদ নদী, নদ বলতে পুরুষ আমরা বলতে পারি, অর্থাৎ পুংলিঙ্গ বলতে পারি, আর নদ বলতে নদী বলতে স্ত্রীলিঙ্গ বলতে পারি, তো এখানে স্ত্রীলিঙ্গ হবে। এবার আসছে 4 নাম্বার, সংস্কৃতে পুরুষ অর্থাৎ পার্সন কয় প্রকারের হয়? তো এটা তোমরা জানো যে পার্সন কয় রকমের হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এই 3টাকে ভাগ করি, তাহলে আমরা 3 রকম বলবো, তাই না? তো এটাই লিখলাম। তারপরে আসছে দেখো 5 নাম্বার, অসমত শব্দরূপের প্রথমার বহুবচন হলো, এটা হবে বয়ম। এরপর আসছে নেক্সট 2 সংস্কৃত ভাষায় অনুবাদ করো, যে কোনো 5টি করতে হবে, যেরকম সূর্য উদিত হচ্ছে। আর যা, আচ্ছা সূর্য মানে কি? সংস্কৃতে সূর্যই বলা হয়, তো সূর্য বলতে বিসর্গযোগ দেবো সূর্য। উদিত বলতে আমরা সংস্কৃতে উদিতকে কী বলি? উদয়তী বলি, তাই না? তাহলে বলবো সূর্য উদয়তী, মানে সূর্য উদিত হচ্ছে, বা আমরা এভাবে বলতে পারি সূর্য উদিত উদতি ভবতী, এটাও বলা যেতে পারে, ভবতী বললেও হবে। তো আমরা এটাই লিখবো, দেখো সূর্য উদয়তী বা সূর্য উদিত ভবতী, একটা লিখলেই হবে। নেক্সট 2 নম্বর, ছাত্ররা বিদ্যালয়ে যায়। তো দেখো এটা হবে ছাত্র বলতে ছাত্ররা বলেছে, তাই না? তাহলে এবার ছাত্রা বিসর্গ, ছাত্রা বিদ্যালয়ং গচ্ছন্তি। তো সংস্কৃত স্যার ম্যাডামরা আরও ভালো করে উচ্চারণ করে, আমরাও চেষ্টা করব তাদের মতো হওয়ার। তো সংস্কৃতির সাবজেক্টটা কিন্তু সেই না। তো চলো, আমারও খুব প্রিয় সাবজেক্ট ছিল। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি 90% উপরে পেতাম তোমাদের ক্লাসে সংস্কৃতে, তো খুব ভালো লাগে সাবজেক্টটা। তো অনেক দিন পড়ি না বা পড়াই না, একটু ভুলে গেছি, তবে তোমাদের ইউনিট টেস্ট আসলে পরে সংস্কৃতটা চর্চা হয়ে যায়, ভালোই লাগে। নেক্সট চলে আসছি, মেঘ গর্জন করে। দেখো মেঘ গর্জন, মেঘ মানে তো মেঘই হবে, আর গর্জন করছে, গর্জন করে, তো এটা বলবো গর্জয়তী, তবে বিসর্গযোগে মেঘ গর্জয়তী। তারপরে 4 নাম্বার, আমি সংস্কৃত পড়ি। অহম, আমি মানে অহম, আর সংস্কৃতম পঠামি মানে পড়ছি, নেক্সট পড়ি। তারপরে লাস্ট আসতে দেখো বনের মধ্যে সিংহ থাকে। আচ্ছা, এখানে বন মানে তো বনই হবে, আর সিংহ মানে সিংহই হবে। থাকে বলতে বসতি, তাহলে কি বলতে পারি? দেখো বনে সিংহ বসতি হয়ে গেল। নেক্সট চলে আসছি, তোমরা সত্য কথা বলবে। তো তোমরা কী হবে? দেখো ইয়ম বলতে পারি, আর সত্য বলতে সত্যম, আর বলা মানে বদত, তো এটাই বলবো। দেখো ইয়ম সত্য কথা, সত্যম বদত। নেক্সট 3 নম্বরে শব্দের উপর ধাতুরূপ লেখো। আমার কাছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হলো, সবার জন্য প্রযোজ্য, প্রত্যেকটা স্কুলের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো আমি দিলাম। তাও তোমরা তোমাদের স্যার বা ম্যাডাম যেগুলো বলছে সেগুলো অবশ্যই ফলো করবে, ওকে। দেখো 3-এর 1 নম্বরে বলেছে যে নর শব্দের সপ্তমীর একবচন কী হবে? তো নর কী হবে? দেখো আমরা বলতাম না নর, নরেও, নরা, নরাভ্যাম, এরকম আমরা পড়তাম যে ওই যে ওই রূপগুলো, শব্দরূপের যে বিষয়গুলো ছিল না, শব্দরূপ ধাতুরূপের, তো ওখানকার দেখো নর, নর, নরা, এখানে নরে বলে যেটা আছে সেটা হবে সপ্তমীর একবচন। লতা শব্দের তৃতীয়ার একবচনে লেখো। আমরা কি বলতাম? লতা, লতে, লতা, লতায়া, এরকম বলে বলতাম কি না? তো এখানকার তৃতীয়টা হবে লতায়া। নেক্সট আসছি 3 নম্বর, ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন কি? তো এখানে দেখো ভূ বলতে ভুবন্তী, ভবন্তী হতে পারে, ভূ ভবন্তী হতে পারে, তো ভবতী, ভবন্তী বলি না, ভবন্তী, ভবতী, তো এখানতে ভবন্তীটা হবে। নেক্সট 5 নম্বর, পর ধাতুর লট মধ্যম পুরুষ একবচন লেখো। এটা হবে পঠসি, পঠান্তি, এরকম বলি না, এটা পঠসি হচ্ছে। তারপরে যুগ্মত শব্দের প্রথমার একবচন, এটা শুধুমাত্র তম হবে হলন্ত যোগে। নেক্সট শূন্যস্থান পূরণ করে 5টি প্রশ্ন। 5 নাম্বার, 1 নম্বর বলছে দেখো ড্যাশ পঠতি, বালকও আছে বালিকা আছে, বিসর্গ যোগে আছে দুটোই, তাই না? তো দেখো পঠতি, এখানে বালক পঠতি আমরা কিন্তু পড়ে এসেছি, তাই না? তাহলে হবে বালক পঠতি। নেক্সট অহং ড্যাশ গচ্ছামি, একটা গৃহ আছে একটা গৃহেন আছে,
তো দেখো কোথায় যাচ্ছি, বাড়ি যাচ্ছি, গৃহম, তাহলে গৃহম হলন্ত চকে, তাহলে বলবো অহং গৃহম গচ্ছামি। নেক্সট 3 নাম্বার, তং কিং ড্যাশ, এখানে আছে করসি করতে, মানে তুমি কি করছো এই বিষয়টা বলছে এখানে, তাই না? তাহলে বলবো তং কিং করসি, তুমি কি করছো বা কি করছো, তাই না? তো বলবো তং কিং করসি। নেক্সট 4 নাম্বার, ড্যাশ নাম কিম, তব তম আছে এখানে। তো আমরা এখানে পড়ছিলাম, দেখো এই যে বিষয়টা বলতাম না কিং তব নামো, আমি এই ক্ষেত্রে বলবো, আমাকে যদি কেউ বলে কিং তব নামো, তোমার নাম কি, আমি বলবো মম নাম রাজু, আমার নাম যেহেতু রাজু তো আমি রাজু বলবো। তো এই হচ্ছে বিষয়। তাহলে ড্যাশ ড্যাশ নাম কিম, তাহলে এখানে দেখো বলবো তব, তব নাম কিম, তো তোমার নাম কি, তাই না? তারপর দেখো আছে নেক্সট 5 নাম্বার, স ড্যাশ লিখতি কলমেন কলমস্য, এখানে কী দিয়ে লিখছি আমরা, এখানে কলম দিয়ে, দেখো স দিয়ে কী দিয়ে লিখছি, তাহলে কলমেন, বলবো স কলমেন লিখতি। 5 নাম্বারে, দেবনগরী হরফ থেকে বাংলা হরফে লেখো, এটা তো সেই বিষয়, তাই না? এটা আছে সূর্য, তো সূর্য তো বাংলা ভাষায় সূর্য ভেবে লিখবো। তারপরে দেখো আছে যে নেক্সট আছে কী বলতো, খাদতি, তাই না? এই থেকে খাদতি বলতে বাংলাতে লিখবো খাদতি, তো এই যে খাদতি লিখলাম। এর পরেরটা কী বলতো, চলো উচ্চারণ করি, কী আছে, মিত্রম, তাই না? হলন্ত চোখে তো মিত্রম লিখবো, এই হলো বিষয়। তারপর আছে দেখো পুস্তকম, পুস্তকম ঠিকই উচ্চারণ করলাম কি, হ্যাঁ ঠিক উচ্চারণ আছে, পুস্তকম হবে। দেখো আমি কিন্তু ট্রাই করছি, হ্যাঁ তোমার স্যার ম্যাডামের মতো অত ভালো পারবো না, কিন্তু ট্রাই করছি যেন আমি আমার বেস্ট তোমার সামনে তুলে ধরতে পারি এবং তোমারও যেন এক্সাম টাইমে হেল্প হয়। মোট কথা তোমার হেল্প এটাই আমি চাইবো। তো তারপর দেখো আছে পরেরটা কি আছে, এটা দেখো, এটা সম্ভবত বৃক্ষা, অর্থাৎ গাছের কথা বলেছে, এটা যুক্তক্ষর ব্যাপার, বৃক্ষা, তো বলবো বৃক্ষা বিসর্গ যোগে না। আর লাস্টেরটা এটা তো সোজা, প, তারপর ঠ আছে, তারপরে ময় রসিকার মি, মানে পঠামি আছে, তাই না? তো বলবো পঠামি। তো হয়ে গেল কমপ্লিট। ওকে, আমাদের সংস্কৃত সেট কমপ্লিট হয়ে গেল। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।